ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মিষ্টি মিষ্টি ভাই বোনেরা, তোমরা সব কেমন আছো? আমরা সবাই অর্জুন আর ভগবানের মহাবাক্য শ্রবণ করছি। তো আগের দিন আমরা অভ্যাস যোগ অর্থাৎ ধ্যান যোগের 19 থেকে 26তম শ্লোক পর্যন্ত জেনেছিলাম যে ভগবান কিভাবে আমাদের মনকে প্রশান্ত করার মত দিয়েছেন। চঞ্চল মন এদিক ওদিক ধাবিত হয়, সেই মনকে কি করে শান্ত করেছে। তো মন তো একটা ছোট শিশির মতো, তাই না? মন এতদিন যা ইচ্ছা তাই চিন্তা করে এসেছে, তাকে কখনো শান্ত করিনি আমরা। তো ভগবান যে শ্রীমত দিয়েছে সেই অনুসারে মনকে চালিয়ে মনকে আমরা শান্ত অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারি। যত কিছু মনের ওপরই, মনকে আমরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারি না। তাই অতিরিক্ত চিন্তা, শরীরের শারীরিক সমস্যা সব কিছুই মনের চিন্তার ওপর নির্ভর করে উৎপন্ন হয়। তো ভগবান সব থেকে মহামূল্যবান ঔষধ এই সময়, শ্রীমদ্ ভগবদ্ গীতা এই সময়ের জন্যই আমাদের ভীষণভাবে জরুরি, ঔষধের মতো। তো মন, অশান্ত মন, অস্থির চঞ্চল মনকে কিভাবে শান্ত করব? একটা বাচ্চা শিশু সে জানেই না যে কোন জিনিসটা হাত দিলে বা কোন জিনিসটা খেলে আমার শরীর সুস্থ থাকবে, কোন জিনিসটা না খেলে সে যা পায় তাই মুখের মধ্যে পুরে দেয়, তাই না? ঠিক তাকে বুঝিয়ে শুনিয়ে শিখিয়ে ভালো মন্দের জ্ঞান দেওয়া হয়, ঠিক তেমনভাবেও মনকেও তাই, মন যা ইচ্ছা তাই চিন্তন করা শুরু করে দেয়। তো মনকেও শুভ চিন্তা করা শেখাতে হয় ভগবানের শ্রীমতের আধারে। তো আগের শ্লোকে আমরা জেনেছি সংকল্পজাত কামনা সমৃহকে বিশেষ রূপে ত্যাগ করতে হবে। মনের দ্বারা ইন্দ্রিয় সমৃহকে বিষয় কিভাবে নিবৃত্ত করব, মন যে ইন্দ্রিয় সমৃহের দ্বারা চঞ্চল হয় তাকে কি করে নিবৃত্ত করব, ধৈর্যযুক্ত হয়ে বুদ্ধির দ্বারা মনকে কিভাবে ধীরে ধীরে নিরুদ্ধ করব। এইরূপ নিরুদ্ধ মনকে আত্মাতে নিহিত করিয়া, মানে আমি আত্মা, তাতে নিহিত করতে হবে। মন তো চঞ্চল, তাই না? এত অস্থির হইয়া উহা যে যেদিকে ধাবিত হয়, মন চঞ্চল হয়ে যে যেদিকে মন যায় তাকে সেই সেই দিক থেকে কি করতে হবে? প্রত্যাহার করিয়া মনকে আত্মাতেই স্থির করতে হবে। ঠিক আছে? তো এইভাবে ভগবান বোঝাচ্ছেন কি করে মনকে প্রশান্ত করতে হয়। তো 27তম শ্লোকে আমরা জানব কি বলছে, প্রশান্তস্ত মানসং হনং যোগিনং সুখমোত্তমম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূত ম কলমোষম। অর্থাৎ প্রশান্তস্তমসং, প্রশান্ত মানসং অর্থাৎ প্রশান্ত চিত্ত, শান্ত রজসম অর্থাৎ রজগুণ জনিত বিক্ষেপ শূন্য, অকলমসং নিষ্পাপ। তো বলছে এইরূপ যোগশুদ্ধ। তো আগের শ্লোকে আমরা কিভাবে মনকে শান্ত করে, মনকে স্থির করে মনকে ঈশ্বরের প্রতি যুক্ত করতে পারি। তো বলছে এই রূপ, এরকমভাবে যে যোগযুক্ত হয় সেরকম যোগসিদ্ধ পুরুষ চিত্ত বিক্ষেপ রজগুণ বিহিত, তারা কি করে? রজগুণের দ্বারা উৎপত্তি হয় যে চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায়, সেটা কিসের দ্বারা হয়? রজগুণ বৃদ্ধি পেলে চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায়। তো রজগুণ বিহীন চিত্ত বিক্ষেপ এবং চিত্ত লয়ের কারণ তমগুণ বর্জিত হইয়া যায়। তো চিত্ত যখন পরমাত্ম প্রেমে লয় হয়ে যায় তখন আমাদের ভেতরকার তমগুণ কি হয়? তামসিক ভাব বর্জন হইয়া যায়, আর আমরা তখন ব্রহ্মের ভাব লাভ করি। ঈদৃশ প্রশান্ত চিত্ত যোগীকে নির্মল সমাধি সুখ আশ্রয় করে। তো এই ধরনের প্রশান্ত চিত্ত, অর্থাৎ যে এইভাবে নিজের চিত্তকে প্রশান্ত করতে পারবে সেই ধরনের যোগীর কি হয়? নির্মল সমাধি, কোনো মলিনতা থাকে না, নির্মল সমাধি সুখ আশ্রয় করে। সমানতা যার মধ্যে আছে সে যোগের লাস্ট অবস্থা সমাধি, তো ও সমাধি সুখে আশ্রয় করে। যোগ সিদ্ধির ফল নির্মল ব্রহ্ম আনন্দ ও সর্বত্র সমত্ব বুদ্ধি। যোগ সিদ্ধির ফল নির্মল ব্রহ্মানন্দ ও সর্বত্র সমত্ব বুদ্ধি, তাহাই এই শ্লোকে ও পরবর্তী কয়েকটি শ্লোকে বলা হয়েছে। তো পরবর্তী শ্লোকে কি বলেছে? 28তম শ্লোকে যুঞ্জনে এবং সদাত্মানং যোগী বিগত কল্বস্য সুখেন ব্রহ্ম সংস্পর্শ মত্তাস্তাং সুখমশ্নুতে। 28তম শ্লোকে বলছে এই রূপে সদা মনকে সমাহিত করিয়া নিষ্পাপ হওয়াই
যোগী ব্রহ্মা অনুভবরূপ নিরতিশয় সুখ লাভ করেন। তাহলে নিরতিশয় অর্থাৎ নিরন্তর সুখ লাভ করার আধার কি? তাহলে এভাবে মনকে যে পরমাত্মায় সমাহিত করিয়া নেয়, তার মন কোনো পাপ কার্য করে না, অর্থাৎ কোনো খারাপ চিন্তা করে না। এ কি করলো, কি করলো, কেন বললো, কিসের জন্য বললো, কি করে করতে পারলো, এই যে চিন্তন, তো প্রশ্ন চিত্ত হওয়া সর্বদাই প্রসন্ন না হয়ে। তো যখন মনকে আমি পরমাত্মায় সমাহিত করে দেবো, তখন আমার মন প্রসন্ন চিত্ত থাকবে, প্রশ্ন করবে না কখনো কেন হলো, কিসের জন্য হলো। তো নিষ্পাপ হয়ে যাবে মন তখন। তো ওই রকম যোগী ব্রহ্মা অনুভব রূপ ব্রহ্মকে অনুভব করবে, আর নিরতিশয় নিরন্তর অতিশয় সে সুখ লাভ করবেন। তো এ তো কোনো পার্টিকুলার এক ব্যক্তির জন্য বলেনি, এ সমস্ত আত্মাদের জন্য বলেছে। সেটা যারা শুনছেন তারাও পারেন। আমি যে বলছি সেও এই শ্রীমতকে নিজের জীবনে ধারণ করে ও নিরতিশয় সুখের অনুভব করতে পারি, সুখের লাভ আমরা নিতে পারি। স্বয়ং ভগবানুবাচ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলেছে। তো যো মাং পশ্যতি 29তম শ্লোকে সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মানি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। অর্থাৎ 29তম শ্লোকে এইরূপ যোগযুক্ত পুরুষ সর্বত্র সমদর্শী হইয়া আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে আত্মাতেই দর্শন করে। বলছে এই ধরনের যে যোগযুক্ত ব্যক্তি, সেরকম পুরুষ অর্থাৎ আত্মা, সেই ধরনের আত্মারা, পুরুষ মানে আত্মা, তো আত্মারা সর্বত্র কী হয়? সমদর্শী হয়। অর্থাৎ সবার মধ্যে সে আত্মাকেই দেখে, তখন সমানদর্শী হবে। দেহ দেখলে ভিন্নতা আসবে, দেহ দেখলে কালো ফর্সা লম্বা বেটে, ভালো খারাপ গুণ অবগুণ সমস্ত কিছু আসবে, ভিন্নতা চলে আসবে। কিন্তু যখন আত্মা দর্শন করব তখন সর্বত্র সমানতা আসবে, তো সর্বত্র সমদর্শী আসবে। তো সেইভাবে ও আত্মা সর্বত্র সমদর্শী হইয়া আত্মাকেই সব ভূতের মধ্যে দেখে, অর্থাৎ দেহরূপী ভূতের মধ্যে সবসময় আত্মাকে দেখে এবং সর্বভূতকে আত্মাতেই দর্শন করে। তো আত্মাই আত্মা দেখে সর্বদাই। তো যখন আত্মাই আত্মা দেখে তখন তার মধ্যে কোনো ভিন্নতা আসে না, অসমদর্শিতাও আসে না। 30তম শ্লোকে য মাং সর্বত্র পশ্যতি সর্বং চ মই পশ্যতি অহং তস্থ না প্রণুষ্যামি স চ মে না প্রণুষ্যতি। অর্থাৎ সর্বভূত স্থিতং যো মাং ভজত্ব কাম কত্মা অস্থিত। বলছে সর্বচ মই পশ্যতি স চ মে না প্রণুষ্যতি, তস্যাহং না প্রণুষ্যামি স চ মে না প্রণুষ্যতি। 30তম শ্লোকে বলছে যিনি আমাকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং আমাদের সর্বভূত অবস্থিত দেখেন, জিনিস আমাকে, তাহলে পরমাত্মার স্বরূপ, পরমাত্মারও যেমন রূপ আত্মারও তেমন রূপ। তো সবার মধ্যে যখন আত্মা দর্শন করব তো একই রূপে পরমাত্মাকেও দেখব। তো এইভাবে বলেছেন আত্মা দর্শন করলেই পরমাত্মা মিলে যায়, আত্মাতে রমণ করলেই পরমাত্মা মিলে যায়। কেননা একই রূপ, তাদের গুণ আলাদা, শক্তি আলাদা, তাই না? আত্মা একই হাত, তাই বলছে। তো সর্বভূতের মধ্যে আত্মাতে দেখছি, আর ভগবানের মধ্যেই সব কিছু সমাহিত রয়েছে। বলছে আমার মধ্যেই সব কিছু অবস্থিত দেখেন, আমি তাহার অদৃশ্য হই না। তো তার কাছে ভগবান সর্বদাই দৃশ্যমান, অর্থাৎ জ্যোতিস্বরূপ ও পরমাত্মা স্বরূপ সর্বদাই দৃশ্যমান হয়, তিনিও আমার অদৃশ্য হন না। যে সর্বদা এভাবে দেখেন, ভগবান বলছেন যে সর্বদা এভাবে আমাকে দেখেন, তিনিও আমার অদৃশ্য হন না, অর্থাৎ তাকেও আমি সবসময় দেখি। তো ভগবান স্বয়ং ভগবান, যার দৃষ্টি সর্বদাই আমার ওপর থাকবে। তো আমার ওপর দৃষ্টি, ভগবানের দৃষ্টি আমার ওপর নিয়ে আসার মেথড বলে দিচ্ছেন যে কিভাবে ভগবানকে আমি বেঁধে রাখবো, তার দৃষ্টি আমার দিকে নিরন্তর থাকবে। কিভাবে? যখন আমি এইভাবে চলবো। কিভাবে? যে সর্বসময় যে আত্মাতেই রমণ করে, অর্থাৎ সবার মধ্যে যে আমাকেই দর্শন করে। তো আত্মা দেখা মানে পরমাত্মা দেখা, তো আমাকেই দর্শন করে, আমার
তেই সর্বভূত অবস্থিত দেখেন, যে আমার মধ্যেই সমস্ত ভূত অবস্থিত। ওমতেই সর্বকিছু, আবার ওমতে কিছু নেই। ওম মানে নিরাকার, নিরাকার মানে মহাশূন্য। তো শূন্যর মধ্যে কি করে থাকবে? আবার সব কিছুর মধ্যেই ওম আছে, নিরাকার। যে দেহের মধ্যেও আত্মা নিরাকার, সে এই শরীরকে চালনা করছে। তো এভাবে যখন সে দেখবে, তখন ভগবান তার কাছে অদৃশ্য হন না, আর তিনিও মানে সে ভক্ত আমার কাছে অদৃশ্য হন না। তো ভগবান বিধি বলে দিলেন কিভাবে আমাকে তুমি বেঁধে রাখতে পারো নিজের কাছে। তো তারপরে 31তম শ্লোকে বলছে, সর্বভূত স্থিতং যো মাং ভজত্য কমাত্তা স্থিত। ভজতে কমা কত্মা আস্থিত। ভজতি একোত্তম স্থিত। ভজতি একোত্তম স্থিত। সর্বদা বর্তমান অপি সযোগী মই বর্ততে। যে যোগী সমত্ব বুদ্ধি অবলম্বন পূর্বক, তার মানে সমানতা যার মধ্যে থাকবে, যে যোগী একমাত্র আত্মিক দৃষ্টিতেই কিন্তু সমানতা আসবে। তো যে যোগী সমত্ব বুদ্ধি অবলম্বন পূর্বক সর্বভূতে ভেদ জ্ঞান পরিত্যাগ করিয়া, সমস্ত ভূতের মধ্যে ভেদ জ্ঞান পরিত্যাগ করিয়া সর্বভূত স্থিত আমাকে ভজনা করেন, তিনি যে অবস্থায় থাকুন না কেন আমাতেই অবস্থান করেন। তিনি যে অবস্থায় থাকুন না কেন আমাতেই অবস্থান করেন। যে সর্বভূতে বুদ্ধি অবলম্বন করবে, ভেদ জ্ঞান পরিত্যাগ করবে, যে এটা ঠিক ওটা ভুল এরকম ভেদ জ্ঞান পরিত্যাগ করবে, সর্বভূতে অবস্থান করবে, সে আমাকেই ভজনা করেন। তিনি যে অবস্থায় থাকুক না কেন আমাতেই অবস্থান করবে সে। তো তারপরে শ্লোকে বলছে 32তম শ্লোকে, আত্মমপেন্ন ভগবান বলছেন উপমেন্য সর্বত্র সমং পশ্যতি যোহ অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মতা। অর্থাৎ হে অর্জুন, কি বলছে, সুখী হোক, এই জন্য বলছে সুখং বা যদি দুঃখং স। হে অর্জুন, সুখী হোক আর দুঃখী হোক যে ব্যক্তি আত্মার সাদৃশ্যে, আত্মা উপমেন্য অর্থাৎ আত্মার সমান সমদর্শী, আত্মার সাদৃশ্যে সর্বত্র সমদর্শী, সব কিছুতেই সে আত্মা দর্শন করে, সেই যোগী সর্বশ্রেষ্ঠ, ইহাই আমার অভিমত। আবারও বলছে হে অর্জুন। তো স্বয়ং ভগবান আমাদের মতো অর্জুনকে বলছে, এই মনোভাব নিয়ে আমরা শুনব, তবেই কিন্তু এটা ওষুধের মতো কাজ করবে। হে অর্জুন, সুখী হোক আর দুঃখই হোক যে ব্যক্তি আত্মা সাদৃশ্য সর্বত্র সমদর্শী, সেই যোগী সর্বশ্রেষ্ঠ, ইহাই আমার অভিমত। তো সব কিছুর মধ্যে কি দেখে? আত্মা দেখে। সমানদর্শী হয়ে গেল, তাহলে আত্মাতেই দেখে। যে যোগী আত্মা দেখে, নিজেকে আত্মা ভাবে আর সবার মধ্যে আত্মা দর্শন করে, সমান ভাব উৎপন্ন হয় তার মধ্যে, সেই আমার প্রিয়। তো ভগবানের প্রিয় হতে গেলে কি করতে হবে? সিম্পল মেথড ভগবান শিখিয়ে দিয়েছেন, তাই না? যে শুধু আত্মা দেখো, তুলনা করো না। তুলনা করা, ভেদ করা, সেটা হচ্ছে অবগুণ। কম্পেয়ার হচ্ছে অবগুণ। তো ভগবান সমানতায় আসতে বলেছে, আর সমানতা অর্থাৎ বুদ্ধির নেত্র দিয়ে আমরা সবাইকে দুই ভ্রুয়ের মাঝে আত্মা দর্শন করব। তো যত আত্মা দেখব সমানতায় আসব আর ভগবানের প্রিয় হতে পারব। এটা ভগবানের অভিমত। 34তম শ্লোকে বলছে চঞ্চলং হি মনো কৃষ্ণ, না 32তম শ্লোকের পর 33তম শ্লোক। 33তম শ্লোকে বলছে যো হয়ং যোগস্তয়া প্রোক্ত সমেন মধুসূদন এতস্য অহং ন পশ্যামি চঞ্চল ত্বৎ স্থিতিং স্থিরম। অর্থাৎ অর্জুন বলিলেন, হে মধুসূদন, তুমি এই যে সমত্ব রূপ যোগ তত্ত্ব ব্যাখ্যা করলেন। অর্জুন বলিলেন, হে মধুসূদন, তুমি এই যে সমত্ব রূপ
যোগতত্ত্ব ব্যাখ্যা করিলে মন যেরূপ চঞ্চল তাহাতে সেই সমত্ব ভাব স্থায়ী হয় বলিয়া আমার বোধ হয় না। এবার অর্জুনের প্রশ্ন। অর্জুন কি বলছে? হে অর্জুন, হে মধুসূদন, তুমি এই যে সমত্বরূপ যোগ তত্ত্ব ব্যাখ্যা করিলেন, তো আগের শ্লোকে কি করেছে? যোগের তত্ত্ব ব্যাখ্যা করলেন ভগবান। তো অর্জুন মানে আমাদের মতো অর্জুনের প্রশ্নই থাকবে যে যোগতত্ত্ব ব্যাখ্যা করিলেন, মন যেরকমভাবে চঞ্চল তাহাতে আমার মনে হচ্ছে এই সমত্বভাব স্থায়ী হয়। মানে এই যে তত্ত্বজ্ঞান, এই যে সমত্বরূপ যোগতত্ত্বর দ্বারা আমার মন সমত্বভাবে স্থায়ী হবে বলে আমার বোধ হয় না। তো এও অর্জুনের, কেননা অর্জুন তো আর ভগবানের সমানভাবে ভাবছে না। আমরা আমাদের মতো ভাবছি যে কখনো সম্ভব নয়। যেমন আমরা শুনি না নর্মালভাবে, যখন কথা শুনি তখন মনে হয় এ মহাভারতে ও পাণ্ডবদের মধ্যেই পসিবল, আমাদের মধ্যে নয় এটা। আমরা সাধারণ সাংসারিক জীবন, আমাদের পক্ষে এটা সম্ভব নয়। তো ও কাদের প্রশ্ন? মনে আমাদের মতো অর্জুনের প্রশ্ন। তো সেটাই ওই অর্জুনের মনের মধ্যেই যে প্রশ্ন দর্শিয়েছে, যে সংকল্প উঠেছে, সেটাই শ্রীমদ্ ভগবদ্ গীতাতে এনেছে। অর্থাৎ আমাদের মতো অর্জুনের মনে যে সংকল্প উৎপন্ন হয় সেটাই দর্শিয়েছে। যে আমরা এত কিছু শোনার পরেও আমরা আবার ভগবানকে কোশ্চেন করছি, বলছি হে মধুসূদন, আমার মনে হচ্ছে না যে আমার মন যেরকমভাবে চঞ্চল সেই মন সমত্বভাবে স্থায়ী হবে সব কিছুতে। আত্মা কী করে দর্শন করব? তো আমাদের মতো অর্জুনের কথা, কিন্তু ভগবান যে মত দিচ্ছে সেখানে তো কোনো ফাঁক নেই। সেভাবে যদি আমরা চলি তো নিরন্তর সুখ আমাদের সমীপে আছে। যদি চলি, তো যদি একবার ভেবে নিই যে এটা আমাদের পক্ষে সম্ভব নয়, তাহলে তার পক্ষে সম্ভব নয়। তো ও দুর্বল অর্জুনের কথা, তাই না? যে অর্জুন দুর্বল হয়ে পড়ে, যে পক্ষে আমার পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা সাংসারিক জীবনে রয়েছি, আমাদের পক্ষে এটা সম্ভব নয়। তো ভগবান বলছে সবার পক্ষে সম্ভব। ভগবান বলছে, স্বয়ং ভগবান, যে সমত্ব ভাব আনা, চঞ্চল মনকে স্থিরতায় আনা। তো এবার আমরা 34তম শ্লোকে জানব। চঞ্চলং হি মনা কৃষ্ণ প্রমাথি বল বদ্রীরাম তস্য অহং নিগ্রহং মন বায়ুরিব সুদুষ্করাম। বলছে অর্জুন বলছে, হে কৃষ্ণ, হে ভগবান, মন স্বভাবতই চঞ্চল, ইন্দ্রিয়দের বিক্ষেপজনক। ইন্দ্রিয়ের দ্বারা মন চঞ্চল হয়ে ওঠে, মহাশক্তিশালী, দৃঢ়। এই হেতু আমি, মন কীরকম রূপে অর্জুনের কাছে আসছে? মহাশক্তিশালী, দৃঢ়। এই হেতু আমি মনে করি বায়ুকে আবদ্ধ করিয়া রাখা যেরূপ দুঃসাধ্য, মনকেও নিরোধ করা সেরকম দুষ্কর। এটা অর্জুনের মনোভাব, দুর্বল অর্জুনের মনোভাব, আমাদের মতো দুর্বল অর্জুনের মনোভাব। যে মন তো খুবই চঞ্চল, ইন্দ্রিয়ের স্বভাবজনিত, ইন্দ্রিয়ের বিক্ষেপজনিত মন চঞ্চল হয়ে ওঠে। আর মন খুব মহাশক্তিশালী, তাকে কখনোই নিয়ন্ত্রণ করতেই পারি না। মনকে বলবো হে মন তুমি এসব চিন্তা করো না, মন সেসব চিন্তা করতেই থাকবে। তো মনকে কখনো আমরা আটকাইনি। তো এখন যখন ভগবানের শ্রীমত পেয়েছি, তো মনকে আমরা নিয়ন্ত্রণ করব। তো প্রথম তো সহজে হবে না, তাই না? যে মন এতদিন চঞ্চল হয়ে উঠেছে, যে এতদিন সেই চিন্তানি করতো, তাকে সেখান থেকে আটকাতে গেলে সময় লাগবে, ধৈর্য লাগবে, স্থিরতা লাগবে। তো ভগবান সেই দিকে আমাদের নিয়ে যাচ্ছেন, যে মন মহাশক্তিশালী। অর্জুন বলছে মহাশক্তিশালী, শুধু শক্তিশালী নয়, ও দৃঢ়, মানে কঠিন খুব। সংস্কার আমাদের কি হয়, পুরনো স্বভাব সংস্কার খুব কঠিন হয়। তো তাকে সেই জন্য বলছে, আমি মনে করি, অর্জুনের মনোবৃত্তির কথা এটা, সেই জন্য অর্জুন বলছে আমি মনে করি বায়ুকে আবদ্ধ রাখা যেমন কঠিন, তেমন মনকেও নিরোধ করা সেরূপ দুষ্কর আমার মনে হচ্ছে। এইবার শ্রী ভগবানুবাচ, এই প্রশ্নের উত্তরে, মানে আমাদের মতো অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান উত্তর দিচ্ছে। কি বলছে? শ্রী ভগবানুবাচ, অসংশয়া মহাবাহ মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন ন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্থাৎ 34তম শ্লোকে বলছে, 35তম শ্লোকে বলছে অসংশয় মহাবাহ। সে ভগবান বলছেন, এবার ভগবান বলছেন, হে মহাবাহ, মন স্বভাবত চঞ্চল, উহাকে নিরোধ করা দুষ্কর, তাহাতে আমার সংশয় নেই। এতে সংশয় নেই। কিন্তু হে কৌন্তেয়, অর্থাৎ কুন্তির পুত্র অর্জুন, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা উহাকে বশীভূত করা যায়। তো অভ্যাস আর বৈরাগ্য অর্থাৎ কেমন? অর্থাৎ আমি যখন মনকে এতদিন ধরে খারাপ কিছু
নেগেটিভ ব্যর্থ চিন্তা করাতে আটকায়নি, সে তো চিন্তা করেই গেছে, সেটা হচ্ছে পুরনো অভ্যাস। সেই অভ্যাস থেকে আমি নতুন অভ্যাসে অর্থাৎ পজিটিভ আর শক্তিশালী চিন্তাভাবনা, ভালো চিন্তাভাবনা করার জন্য মনকে শ্রীমত দেব ও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কথা মনকে দেব, যে এভাবে চলো, এভাবে কথা বলো, এভাবে শোনো। তো তখন বৈরাগ্য আসবে। কিসের? পুরনো স্বভাব সংস্কারের বৈরাগ্য আসবে। এই সংসারের প্রতি যখন বৈরাগ্য আসবে, সত্য জ্ঞান যখন আমার মধ্যে থাকবে যে আমি আত্মা, এ দেহ বিনাশী, আত্মা অবিনাশী, এই জ্ঞানের আধারে আমাদের বৈরাগ্য আসতে থাকবে। আর যত আমরা অভ্যাস করতে থাকবো, মনকে রেগুলার অভ্যাস মানে কি, নিরন্তর অভ্যাসপূর্বক মনকে ভালো ভালো চিন্তন দিতে হবে, তবে কিন্তু সে পুরনো করা সংস্কার, খারাপ চিন্তা যেটা করে এসছে, সে কিন্তু ত্যাগ করতে পারবে। তো একদিকে ত্যাগ হচ্ছে আর একদিকে অভ্যাস হচ্ছে। তো পুরনো স্বভাব সংস্কার, করা স্বভাব সংস্কারের বৈরাগ্য আসছে, আর নতুন দিকে নতুন স্বভাব সংস্কারের অভ্যাস হচ্ছে, নতুন চিন্তা ভাবনা। তো যেমন চিন্তা তেমন বাণী, তেমন আমার চালচলন হবে। তো অভ্যাসের দ্বারা, বৈরাগ্যর দ্বারা তুমি উহাকে বশীভূত করতে পারো। তো ভগবান বলছে যে করতে পারো না, করতে পারো, কিন্তু অভ্যাস চাই। রেগুলার ভার্সেসে মনকে ভালো কথা খাওয়াতে হবে। মন এতদিন খারাপ রোজ খেয়ে খেয়ে যেমন এসছে, সেরকমভাবে রোজ রোজ একদিনও মিস করলে হবে না। মনকে শক্তিশালী বানাতে গেলে মনকে রোজ ভালো ভালো আহার, অর্থাৎ ভগবানের কথা, শুদ্ধ আহার, পজিটিভ চিন্তা, না সে তো একমাত্র শ্রীমদ্ ভগবত গীতার ঊর্ধ্বে কিছু নেই। তো রোজ রোজ যে আমরা ইউটিউবে চ্যানেল যে 20 মিনিট 25 মিনিটের ভিডিও দেখি, 2-4টে শ্লোক, 5টা-6টা শ্লোকের বিস্তার রূপে জানি, তো ওগুলোতে রোজ আমরা 2-3বার চালিয়ে চালিয়ে দেখব, সকালবেলা, দুপুরবেলা, সন্ধেবেলা, শোয়ার আগে। তো যত আমরা মনকে এভাবে গাইড করবো শুদ্ধ আহার দিয়ে, শুদ্ধ ভোজন দিয়ে, তত অশান্ত মন শান্ত হয়ে যাবে, আর নতুন কিছু চিন্তা করার অভ্যাস তৈরি হবে। পুরনো স্বভাব সংস্কার, পুরনো খারাপ চিন্তা, ব্যর্থ চিন্তা, নেগেটিভ চিন্তা করা ছেড়ে দেবে। আর তখন কি হবে? মন শক্তিশালী হয়ে যাবে, আমার শারীরিক রোগও থেকে মুক্ত হয়ে যাব, আমার শরীরও সুস্থ থাকবে। তো তারপরে শ্লোকে বলছে, 36তম শ্লোক, অসংযতত্মানং যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি বস্যতমা তু যতোতা শোক্যঃ বাপ্তুম পায়ত। অর্থাৎ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা যাহার চিত্ত সংযত হয় নাই, তাহার পক্ষে যোগ দুষ্প্রাপ্য। অভ্যাস আর বৈরাগ্যের দ্বারাও যদি চিত্ত সংযত না হয়, তাহলে তার পক্ষে দুষ্প্রাপ্য। ইহাই আমার মত, কিন্তু বিহিত উপায় অবলম্বন করিয়া সতত অর্থাৎ নিরন্তর যত্ন করিতে হবে। একদিন করলাম, একদিন শুনলাম, আর 5 দিন শুনলাম না। তো মনকেও যত্ন করতে হবে নিরন্তর। একটা গাছকে যেমন নিরন্তর যত্ন করতে হয়, তেমন মনকেও নিরন্তর যত্ন করতে হবে। তাকে একটা ছোট্ট গাছ যখন, চারা গাছ যখন লাগাই, তাকে আমরা দেখি যে কোনো ছাগলে খেয়ে গেল নাকি, কোনো পাখি পাতা খেয়ে গেল নাকি, কোনো পোকা লাগলো নাকি, তাকে বেড়া দিয়ে রাখি। ঠিক সেরকমভাবেও মনেও খারাপ চিন্তা আসলো নাকি, খারাপ কিছু বলছে নাকি, সেদিকে ধ্যান দিতে হবে। মনের প্রতিও যত্ন নিতে হবে যে মন কোন চিন্তা করছে, অ্যাটেনশন দিতে হবে, ধ্যান লাগাতে হবে মনের প্রতি, যে মন কি চলছে, কোন চিন্তায় মগ্ন আছে। তো তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসতে হবে। তো যত্ন করছো, সরিয়ে নিয়ে এসে বারবার সাফাই করে আবার তাকে শুদ্ধ চিন্তা, শুদ্ধ ভাবনাতে বিজি রাখছো। তো একটা বাচ্চা শিশু বারবার নোংরা করলে তাকে বারবার আমরা হাত ধুয়ে দিই, পরিষ্কার করিয়ে দিই। তো এভাবে যত্নও করতে হবে মনের প্রতি, তবে চিত্ত বশীভূত হয় এবং যোগ লাভ হইতে পারবে। তো 37তম শ্লোকে বলছে, অজ্যোতি শ্রদ্ধায় পেতে যোগ চলিত মানুষ অপ্রাপ্য যোগ সংসিদ্ধি কাঙ্গতি কৃষ্ণ গচ্ছতি। তো অর্জুন বললেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগাভ্যাসে প্রবৃত্ত হন, কিন্তু যত্নের শিথিলতার অর্থাৎ যত্নের অভাবে যোগ হইতে ভ্রষ্টাচারিত হওয়ায় যোগসিদ্ধি লাভে অসমর্থ হন। তো যে যেটুকু প্রচেষ্টা করেছে, আর পরে সে যত্নের অভাবে আর সে যোগযুক্ত না হয় ভ্রষ্টচিত্ত হয়ে গেল, তার অবস্থা কি হয়? সে কি যোগের সিদ্ধি লাভ করতে অসমর্থ হন? তিনি কি প্রকারের গতি প্রাপ্ত করেন? এবার বলছে, তারপরে বলছে অর্জুনের প্রশ্ন, কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট ইচ্ছা ভ্রমিব নস্তি। বলছে কচ্ছিৎ ন উভয় বৃষ্ট ছিন্ন ভ্রম
অতি ছিন্ন ভ্রমিব ন সতী অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রাহ্মণ পথি। অর্থাৎ 39তম শ্লোকে বলছে এ তন্মে সংশয়াত্ম। আচ্ছা, 38তম শ্লোকের মানে হচ্ছে হে মহাবাহ, বলছে হে মহাবাহ অর্থাৎ তিনি ব্রহ্মপ্রাপ্তির উভয়ভূত যোগ মার্গে অকৃতকার্য হওয়াতে মোক্ষ হইতে বঞ্চিত হন। যে আধা অল্প সময় যোগযুক্ত হলো বা বাকি সময় যত্নের অভাবে যোগভ্রষ্ট হলো, তার কি হয়? মোক্ষ হইতে সে কি বঞ্চিত হয়? এবং কাম্য কর্মের ত্যাগ হেতু স্বর্গাদি হইতেও কি বঞ্চিত হয়? স্বর্গ হতেও কি বঞ্চিত হয়? সুতরাং ভোগ ও মোক্ষরূপ পুরুষার্থয়ম্বিত হইতে ভ্রষ্ট হয়। হ্যাঁ, মোক্ষ লাভ হইতে বঞ্চিত হয়। সে কি স্বর্গে যেতে পারে না, নাকি ছিন্ন মেঘের মতো নষ্ট হন? মেঘ যখন ছিন্ন হয়ে যায় সেরকম সে নষ্ট হন নাকি? এরকম কোশ্চেন করেছে আমাদের মতো অর্জুনের মনেও এই কোশ্চেন। তো এত অন্মে সংশয় কৃষ্ণ ছেতুর মহর্ষেশ্বতে তদন্য সংশয়সদ চেতন হুপপদ্যতে। 39তম শ্লোকে বলছে হে কৃষ্ণ, তুমি আমার এই সংশয় নিঃশেষ রূপে ছেদন করিয়ে দাও। সংশয়ে তৎ কৃষ্ণ ছেতুর মহর্ষি অর্থাৎ ছেদন করো। আমার যে সংশয় হচ্ছে সেটা তুমি ছেদন করো। কেননা তুমি ভিন্ন, আমার এই সংশয় অপনে তার কেউ নেই, তাই না? আমার এই সংশয়কে ছিন্ন করবে কে করবে? তুমি ভিন্ন আর কেউ নেই। তো ভগবানকে আমরা যখনই কোনো প্রশ্নের সম্মুখীন হই, প্রশ্ন জাগরণ হয়, তখন কার কাছে যাই? ভগবানের কাছে যাই, যে তুমিই বুঝবে এই কথা যেটা আমরা কাউকে বলতে পারি না মনে। তো ভগবানের কাছে গিয়ে বলি, ভগবান তুমি বলো, তুমি আমাকে বলো যে আমি এই মত অবস্থায় কী করব। তো ওর যা সংশয় উৎপন্ন হয়েছে, সেই সংশয় থেকে ভগবানকে বলতে তুমি উদ্ধার করতে পারো। তো ভগবান উবাচ, অর্থাৎ ভগবান কি বললেন? ভগবান বলছেন পার্থ নৈবাহু নামত্র বিনশ্যন্তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতি তত গচ্ছতি। তো 40তম শ্লোকে বলছে, শ্রী ভগবান বললেন হে পার্থ, যোগভ্রষ্ট ব্যক্তির ইহলোকে কি পরলোকে কোথাও বিনাশ হয় না। তো যে যোগযুক্ত তার কখনো বিনাশ হয় না, সে যেটুকু যোগ বলের দ্বারা কামিয়েছে। কারণ হে বৎস, কল্যাণ কর্মকারী পুরুষ কখনো দুর্গতি প্রাপ্ত করে না। তো যোগযুক্ত অর্থাৎ সে বিশ্ব কল্যাণের নিমিত্ত রয়েছে, সে কখনো সকল্যাণেরই। তো ওই রকম কল্যাণ কর্মকারী আত্মা কখনো দুর্গতি প্রাপ্ত হন না। তার কি হয়? 41তম শ্লোকে বলছে প্রাপ্য পুণ্যকৃত্যাং লোকনৈশিত্যা শাশ্বতী সমা সুচিনাং শ্রীমতাং গ্রহে গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। অর্থাৎ যোগভ্রষ্ট পুরুষ পুণ্য কর্মকারীদের প্রাপ্য স্বর্গলোকাদি প্রাপ্ত হইয়া, যোগভ্রষ্ট পুরুষ যেটুকু যোগ বলের দ্বারা প্রাপ্ত করেছে, সেইটুকুর আধারে ওই পুরুষ যে পুণ্যকর্মকারীদের প্রাপ্য স্বর্গলোকাদি প্রাপ্ত হইয়া তথায় বহু বৎসর বাস করে। অর্থাৎ যেটুকু সে পুণ্য কামিয়েছে তার আধারে সে স্বর্গে অনেক বছর বাস করে। হ্যাঁ, পরে সদাচার সম্পন্ন ধনীর গৃহে জন্মগ্রহণ করেন। তো এখন যে যতটাই যোগযুক্ত হবে তার আধারেই সে তার যে পুণ্য কর্ম করেছে সেই পুণ্য কর্মের ফলের আধারে সে সেইটুকু সময় ও স্বর্গ অর্থাৎ সত্য আর ত্রেতা যুগে জন্ম লাভ করবে। সত্য আর ত্রেতা যুগের সত্যযুগ বা ত্রেতা যুগ, যদি সে তার পুণ্য কর্মের ভার বেশি থাকে তাহলে সে সত্য যুগে যাবে, যদি কম থাকে সে ত্রেতা যুগে যাবে। তো সত্য আর ত্রেতা স্বর্গ বলে জানি আমরা। তো ওখানে প্রাপ্ত হয় বেশ কিছু বছর, ওখানে জন্ম হওয়ার পরে সে কি হয়? সৎ আচার সম্পন্ন ধনীর গৃহে তারপরে দাপরে এসে জন্ম নেয়। হ্যাঁ, তারপরে বলছে 42তম শ্লোক অথবা যোগী নামাবেও কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্বল ভতরাং লোকে জন্ম যদৃশ্যম। অর্থাৎ পক্ষান্তরে যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীদের কুলে জন্মগ্রহণ করে। সেরকম যদি নাও হয় সত্য ত্রেতাতে, তো সে যতটুকু যোগ বলের দ্বারা পুণ্য ফল কামিয়েছে তার আধারে বলছে ওই রকম যোগভ্রষ্ট পুরুষ কি হয়? জ্ঞানবান যোগীদের কুলে, অর্থাৎ তার এমন কুলে জন্ম নিল যে যোগী কুল, সেই যোগী কুলে জন্মগ্রহণ করে। জগতে এরকম জন্ম অতি দুর্লভ হয়। তো কি কোটি মেভি কই মেভেও কই, কোটির মধ্যে কেউ একজন প্রয়াস করে, তার মধ্যে থেকে কেউ একজন এই অতি দুর্লভ জন্ম পায়। তো সুখদেব অর্থাৎ যে সুখ দেয়, যেমন ব্যস্ত নাই সুখদেবের জন্ম দেখানো হয়েছিল। অর্থাৎ সুখদেব হতে গেলে যে সর্বদাই সুখ দেয় অন্যকে, সেই সুখদেব। তো আমার চাল চলন অর্থাৎ বোল ব্যবহার চিন্তন
সব কিছু দিয়ে আমি যখন সবাইকে সুখ দেব, তখন আমিও সুখদেব, আর আমার পুণ্যের খাতা জন্ম হচ্ছে, আমি যোগী হয়ে যাচ্ছি। জ্ঞান ছাড়া যোগ হয় না। তো যখনই এই জ্ঞান আমার মধ্যে থাকবে যে আমার সব কর্মই যখন সবাইকে সুখ দেবে, তখন আমি সুখদেব হব, আর তারই কর্মের ফলে আমার ওই ফুলে জন্ম হবে, অতি দুর্লভ আত্মা আমি হব। তো ৪৩তম শ্লোকে বলছে, তত্র তং বুদ্ধি সংযোগং লভতে পূর্বদেহিকং যততে চ তত ভূয় সংসিদ্ধ কুরুনন্দন। হে কুরুনন্দন, যোগভ্রষ্ট পুরুষ সেই জন্মে পূর্ব জন্মের অভ্যস্ত মোক্ষ বিষয়ক বুদ্ধি লাভ করেন। তো আগের জন্মে যতটুকু পর্যন্ত সে যোগযুক্ত হয়েছিল, যেইটুকু অভ্যাস তৈরি করেছিল, যেইটুকু দিব্য সংস্কার তৈরি করেছিল, পরবর্তী জন্মে তারপর থেকেই তার আবার বুদ্ধির লাভ হয়। তো পরবর্তী বলে মুক্তি লাভের জন্য পুনর্বার যত্নবান হন। তো যেইটুকু সময় পর্যন্ত সে ছেড়েছিল মুক্তি লাভের জন্য, পরবর্তী জন্মে আবার তারপর থেকেই সে আবার শুরু করে মুক্তি লাভের জন্য। ৪৪তম শ্লোকে, পূর্ব ভ্যাসন তনৈব হ্রিয়তে হবস্যহপি স জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্ম তিবর্ততে। অর্থাৎ তিনি অবশ হইয়া পুনর্জন্মে যোগ অভ্যাসজনিত, যেহেতু আগের জন্মে যোগের অভ্যাস ছিল, সেই যোগের অভ্যাসজনিত শুভ সংস্কার বশত, তো যোগের দ্বারা সংস্কার কি হয়, শৃঙ্গার করে, দিব্য সংস্কারের শৃঙ্গার হয়, যোগের দ্বারা আমাদের পুরনো স্বভাব সংস্কার বিনাশ হয় যোগের অগ্নিতে। তো ওই যে শুভ সংস্কার বশত যোগ মার্গে আকৃষ্ট হন। তো পূর্বজন্মে যে যোগের মার্গ ছিল, সে যে যোগাভ্যাস করেছিল, তার যে শুভ সংকল্পজনিতের কারণে তারা আবার সেই শুরু যোগের দিকে আকৃষ্ট হন। যিনি কেবল যোগের স্বরূপ জিজ্ঞাসু, তিনি বেদোক্ত কাম্য কর্মাদি ফল অপেক্ষা শ্রেষ্ঠ ফল লাভ করেন। যিনি যোগের স্বরূপ জানিয়া যোগাভ্যাস পরায়ণ, তাহার আর কথা কি, যোগের স্বরূপ কি সেটা জানতে হবে। তো প্রত্যেক কর্মেন্দ্রিয়তে আমার যোগী জীবন, অ্যাটেনশান, চোখ নাক মুখ বলো হচ্ছে স্বরূপে দেখাবো আমি যোগী, আমাকে দেখেই বুঝতে পারবে। তো যোগী হওয়ার জন্য কোনো বস্ত্র পরিধানের জন্য নয়, যোগী স্বরূপ অর্থাৎ আমার ইন্দ্রিয়তে যোগযুক্ত হয়ে থাকবে, স্বরূপে দেখাবো আমি যোগী। তো এই জন্য বলছে যোগী স্বরূপ। তো প্রযত্ন যত মানুষ তো যোগী সংশুদ্ধ কিলবিষ অনেক জন্ম সংসিদ্ধস্তত জাতি পরাঙ্গতি। অর্থাৎ সেই যোগী পূর্ব অপেক্ষায় অধিকর যত্নবান হন। আগে যতটা যত্নবান হয়েছিল, তারপরে অযত্নবশত সে ভ্রষ্ট বুদ্ধি হয়েছিল, পরবর্তী জন্মে সেইখান থেকে আবার যোগযুক্ত হয়, আর পূর্বের অপেক্ষাও অধিকতর যত্নবান হন। ক্রমে যোগাভ্যাস দ্বারা নিষ্পাপ হইয়া যায় যে সর্বতভাবে, তাই তার যোগের ফল কখনো বিনষ্ট হয় না। সে পরে আবার যোগাভ্যাসের দ্বারা নিষ্পাপ হইয়া বহু জন্মের চেষ্টায় সিদ্ধি লাভ করিয়া পরম গতি লাভ করেন। ৪৬তম শ্লোকে, তপস্বী ভ অধিক যোগী জ্ঞানী অভি মহতোধিক কর্মী ভস্য অধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। অর্থাৎ ৪৬তম শ্লোকে বলছে, যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, জ্ঞানীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ, কর্মগণ অপেক্ষাও শ্রেষ্ঠ। তো যোগীর মাহাত্ম্য ভগবান বোঝাচ্ছে, যোগী তপস্বীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ, জ্ঞানীগণের অপেক্ষাও শ্রেষ্ঠ, কর্মীগণের অপেক্ষাও শ্রেষ্ঠ, ইহাই আমার মত। এতএব যোগী হও, অর্থাৎ যোগী মানে অ্যাটেনশান, যোগযুক্ত হও, সর্বদাই আমার বল ব্যবহার চলন ইন্দ্রিয়র চাঞ্চলতা ওই ব্যাপারে ধ্যান লাগাতে হবে, যোগযুক্ত থাকতে হবে। এতএব হে অর্জুন, তো আমাদের মতো অর্জুনকে বলছে তুমি যোগী হও, অর্থাৎ সর্বদাও যোগযুক্ত থাকো, আমার সাথে যোগ লাগাও। ৪৭তম শেষ শ্লোক অভ্যাস যোগের, যোগী নামাপি সর্বেষাং মদ্গতেনা অন্তরাত্মানং শ্রদ্ধাবান ভজতে যো মাংসে সমে যুক্ত তমো মতা। অর্থাৎ যিনি শ্রদ্ধাবান হইয়া মদগত চিত্তে আমার ভজনা করেন, সকল যোগীর মধ্যে তিনি আমার সহিত যোগে সর্বাপেক্ষা অধিক যুক্ত, ইহাই আমার অভিমত। অর্থাৎ ভগবানে ঐকান্তিক ভক্তিপরায়ণ যোগী শ্রেষ্ঠ সাধক। বলছে যিনি শ্রদ্ধাবান হইয়া মদগত চিত্ত, মদ মানে আমার মন আমাতেই চিত্ত আমাতেই আগত রাখে, আমার ভজনা করে, শ্রদ্ধাবান হয়ে মদগত চিত্ত আমাতেই রাখে, আমার থেকে আগত মত অনুসারে চলে,
আমারই ভজনা করে। সকল যোগীর মধ্যে তিনি আমার সহিত যোগে সর্বাপেক্ষা অধিক যুক্ত। ইহাই আমার অভিমত। ভগবানে ঐকান্তিক ভক্তিপরায়ণই যোগীর শ্রেষ্ঠ সাধক। তো যোগীর শ্রেষ্ঠ সাধক সেই হতে পারবে যে একান্ত একের অন্তে অর্থাৎ ভক্তিপরায়ণ হয়ে একের অন্তে টিকবে, একগ্রচিত্ত হয়ে একরাস স্থিতিতে স্থিত হবে, সেই যোগযুক্ত শ্রেষ্ঠ সাধক। ওম শান্তি। পরবর্তীতে আমরা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ সম্পর্কে জানব। ওম শান্তি।